একটা আমল ছোট বলে যাই, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। যে কোনো ব্যবসা, ইয়া রাজ্জাকো ইয়া রাজ্জাকো, এই যে কথাটা ইয়া রাজ্জাকো, এই কথাটা গুনে গুনে 40 বার পড়বেন। যে ঘরেতে থাকেন ওই ঘরের 4 কোণের দিকে 4 বার মুখ করে, মানে 10 বার 10 বার করে আপনি 40 বার পড়বেন ইয়া রাজ্জাকো। পড়ে আপনি যে কোনো কাজে যাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি কোনোদিন নিরাশ হবেন না। মানে আল্লাহর নাম নিয়ে বেরোবেন। মানে এটা বাজারে কিনতে হবে না, পয়সা লাগবে না, খালি দিলে রাখলেই হবে। তবে হ্যাঁ, দিল থেকে মানতে হবে, করতে হবে। আমার ভাইজান, আমার বাবাজিরাম, আল্লাহর নবী, দয়ার নবী ওখান থেকে বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিকের সাথে গেলেন, যে আবু বকরকে আমি সাথে করে নেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত মুহাব্বত করতেন, মানে ওনাকে ডাকবেন বলে এরাদা করেছেন, যাচ্ছেন। তার আগেই নবী দেখে আবু বকর মাথায় পুঁটলি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে আবু বকর, কি গো তুই দাঁড়িয়ে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আপনি আসছেন। তাহলে আর দেরি করতে হলো না, সঙ্গীকে নিয়ে আল্লাহর রসুল চলে গেলেন। কোথা? গারে হেরে এক পাহাড়ের গুহাতে, দুশ্মনদের জ্বালায় সেখানে আশ্রয় পর্যন্ত নিতে হয়েছিল। প্যারে মুসলমান, আমার ভাইয়েরা, আমার মা জননীরা, এই দলিলটা শুনুন, তারপর আপনাদের একটা দলিল বলবো আমি। আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আল্লাহর রসুল ওই যে গাড্ডায় ঢুকে গেলেন, ওখানেও আল্লাহ হেফাজত করলেন। যে গাড্ডার ভিতরে ঢুকেছিল, বাইরে দিয়ে মাকড়সা জাল বুনে দিয়েছিল, যাতে দুশ্মন বুঝতে না পারে যে ওর ভিতরে কোনো মানুষ আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল বললেন, আবু বকর আমি বড় ক্লান্ত, আমি একটু বিশ্রাম করব, আমার জন্য একটু জায়গা ব্যবস্থা করো। তা গুহার ভেতরে জায়গা কোথা পাবে? ওই গুহার মধ্যেই ছোট ছোট যে গাড্ডা ছিল, গর্ত, সেই গর্তগুলোকে পাথর দিয়ে হাত দিয়ে, অবশেষে পাগড়ি ছিল তাই দিয়ে সব মুজিয়ে দিয়েছে, কিন্তু একটা গাড্ডা মোজাতে পারেনি। আল্লাহর রসুল মাথাটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে রেখে দিলেন। আর আবু বকর কি করলো, একটা গাড্ডায় নিজের পায়ের গোড়ালিটাকে ঢুকিয়ে দিলেন। তার মানে গাড্ডায় বন্ধ করার কিছু নাই। আল্লাহর রসুল ঘুমিয়ে পড়েছেন, আবু বকর বসে আছে। এমন সময় আল্লাহর নবীর চেহারা মুবারকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে আমার নবীজির চেহারা মুবারকে পড়েছে। আমার নবীজির ঘুম ভেঙে গেল, দেখে আবু বকর চোখ দুটো লাল হয়ে গেছে। ও আবু বকর দেখে তেনার চেহারাখানা নীল হয়ে গেছে। বলে, ও গো আবু বকর, তোমার চেহারাটা এরম হলো কেন বাবা? তোমার নয়ন ভরা পানি কেন? আমার ভাইয়েরা, একবার মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছো আবু বকর, তোমার নয়ন ভরা পানি কেন বাবা? আল্লাহর রসুল বলতে চাইনি, তখন বলে ফেললো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে কি একটা কামড়ে নিয়েছে, আমি বিষের জ্বালা সইতে পাচ্ছি না। ওই যে আমরা বলি না, নবী আমার মতন একটা মানুষ, এই কথাটাই বলবেন না। সুবহানাল্লাহ।
দেখলো বলল যে নবীর বদলা নেবে সে যা চাইবে তাকে তাই দেবো। আল্লাহুম্মা আল্লাহর রসুল দয়ার নবী জেহেল যুক্তি করে মারবে নবীকে, শোনো গো আবু জেহেল বলি তোমাকে, জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে, শোনো গো আবু জেহেল বলি তোমাকে, মারতে নবীকে পারবে না করছো কেন ভুল, ও যে আমার প্যারা নবী মুহাম্মদ রাসূল, ওকে মারতে পারবে না। মারা বললি মারা হবে? মোটেই না। আমি ভাই গজল টজল পড়িনি ভয়ে, কেউ কেউ বলেছে গজল একটু ওয়াজ করবেন, আমাদের হাজি সাহেব সভাপতি সাহেব একটু অর্ডার দিল দু এক লাইন না বললে হয়, তাই একটুখানি বলছি আর কি, দুই এক লাইন মাঝে মাঝে, তাহলে বাচ্চা কাচ্চা সুবিধা হয়। আর আমরা তো রেকর্ড আর্টিস্ট, আপনারা জানেন আমাদের ধ্বজা গজাই এই, আমাদের বুঝে সুঝেই দাওয়াত করতে হয় যারা করে। পিয়ারে মুসলমান, আমরা একটু আনন্দ দিয়ে রাখি, মজলিস নাহলে ঝিমিয়ে যায়, শুয়ে পড়বে, আর শুয়ে তো পড়েছে। তো ভাই এবার যে কটা আছে অন্তত সেই কটা ঠিকঠাক আল্লাহ পাক তিনি হেদায়েত করবে। তবে গরম বছর জল সেই অনেক লোক দেখেছি, এত কম আমি দেখিনি তো, এবারটা যেন আমি একটু বড্ড কম দেখছি বাবু। তো আমার ভাইয়েরা কি জানি, তো যাই হোক, যে কথা বলছি, আমার মায়েরা আল্লাহর নবীকে মেরে দেবে, আবু জেহেল যুক্তি করলো যে নবীকে মারবে সে যা চাইবে তাকে তাই দেবো। ওমর হাত তুলে বলি আমি নবীর বদলা লব, তখন ওমর ঈমান আনেনি, বললো আমি নবীর বদলা লব। ওমর চলেছে বদলা নেবে, পথের মধ্যে তার একজন বন্ধু বলে কোথায় যাও? বলে আমি যাচ্ছি নবীর বদলা নেবার জন্যে। বলে তোমার কি লজ্জা লাগে না? তোমার নিজের বুনবুনাই ঈমান এনেছে, তুমি ঘরকে শাসন করতে পারোনি, তুমি কোথা পরকে শাসন করতে যাচ্ছ? ওমর তো একটু রাগী মানুষ, এই কথা শুনে রেগে গেল, চলেছে। কোথায় গেছে? ভাইজান আমার, তার মানে যাচ্ছে বোনের বাড়ি। ওনার আবার বোনের নাম হচ্ছে ফাতেমা। যে দেখছে যে ফাতেমা তার বোনাই কোরআন শিক্ষা করছে, আর সেই সময়তেই গেছে, তা কোরআন গোড়াবার টাইম পাইনি, দরজা ঠেলে দিয়েছে। দেখে বোনাই সাইদ আর বোন ফাতেমা কোরআন পড়ছিল। বলে এটা কি? বলে কোরআন। কেন পড়ছো? না আল্লাহর রসুল, আল্লাহর ওপরে ঈমান এনেছি। এই কথাই বললেন। তখন ওমর কি করলো? ভগ্নিপতির গায়ে হাত তুলে দিলেন। বোনের বড় রাগ হয়ে গেল। তা বোন বলল বলে, প্রতিবাদ করলো বলে বোনকেও মারলো। তো ওমরের বোন তো সেও বীর, বোন কাঁদছে আর বলছে তোড় দে हड्डियां मेरी सभी, तोड़ दे हड्डियां मेरी सभी, दामने मोहम्मद ना छोड़ूंगी कभी। আমার মেরে যদি
হাড় গুঁড়ো করে দাও, আমি আল্লাহর নবীর মুহাব্বতের দামান ছাড়বো না। ভাইরা, তখন ওমর বলছে যে চলো তো তবে তোমার নবীকে একবার দেখি, এত মারছি তাও যখন নবীকে ভুলছো না, তো চলো একটু আনো বাবা আমার ভাইয়েরা। তো এমন সময় দেখে, হ্যাঁ বাবা একটু পারলে এনো আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনাদের দোয়া আপনাদের আমার খুব ভালো লাগে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। ঘুমের ঘরে মনে করেন মৌলবীদের দাওয়াত দিই, সবাই আসে হয়েছে না, আপনাদের উপরে আমার একটা আলাদা মনের টান আছে, একদম নেই ভাববেন না। আপনাদের দোয়া আর আল্লাহর রহমত আছে বলে শুনবেন, আমার কিন্তু শরীরে রক্ত তৈরি হয় না। আপনারা তো অনেকে জানেন না, আমার শরীরে রক্ত তৈরি হয় না। আমি থ্যালাসেমিয়া পেশেন্ট, কিন্তু আপনাদের জানা নেই। আর থ্যালাসেমিয়ার কোনো ওষুধ নেই, থ্যালাসেমিয়ার কোনো ওষুধ নেই। বলবেন কি করে বুঝবো? কি করে বুঝবেন? ওষুধ চলে, পেপার আছে, আমার কাছে তো সবই ডকুমেন্টস আছে। তাহলে বিনা রক্ত তো আল্লাহ বাঁচাতে পারে, মানে আমার মাঝে মাঝে তৈরি হয় আবার শূন্য হয়ে যায়, তে আল্লাহর ইচ্ছা। তাহলে এইভাবে এতদিন তো চলে গেল, আর যা বাঁচি তাই আল্লাহ শকর। আবার কি, ভালো লোক তো বাঁচে না। পেয়ারে মুসলমান, 5টা অসুখ নিয়ে বইছি, 3টে ছেলে তারাও থ্যালাসেমিয়া। কোম্পানিতে আমি বন্ধ থাকার কারণ আছে, ওই জন্য আপনারা ডাকলেই আমি আসতে পারি না, তারা আমাকে চালায়। প্রত্যেক মাসে আমার 30,000 40,000 টাকা খরচা আছে। এই যে এতগুলো জীবনকে নিয়ে একটা ব্যাপার আছে না, থ্যালাসেমিয়া মানে বাবা মা 2টো ছেলে মেয়ে। পেয়ারে মুসলমান, আল্লাহর রহমত, আমার হাই প্রেশার আছে, পাগড়ি আছে, বাঁধতে পারি না, মাথা গরম হয়। তো আমার ভাই এগুলো আল্লাহর ইচ্ছা, সে দিয়েছে সে বুঝবে, কিন্তু আমি মনে করি আমার কিছু নাই, মানে মনের জোর আপনাদের দোয়া। তো আল্লাহ বলেছে আমি সব কিছু পারি, সেই জন্য বলছি মরণকে ভয় করার কিছু নেই, মরতে একদিন হবেই। মরণ কাউকে কিন্তু ছেড়ে দেবে না, আমি যতই বাহাদুরি করি। পেয়ারে মুসলমান, তো আল্লাহর রসুলকেও মেরে দেবে। আমার ভাইয়েরা, ওমর বলছে ও ফাতিমা, নবী নবী করে তুই পাগল হয়ে গেলি, তবে যত তোর নবীকে দেখি। বলে তুমি তো আমার নবীকে মার্ডার করে দেবে। বলে আমি কথা দিচ্ছি মার্ডার করব না। এবার ওমর চলেছে নবীর সাথে, মানে ফাতেমার সাথে, নবীর দরবারে। আল্লাহর রসুল বসে আছেন, সাহাবীরা বসে আছেন, আর সেই জায়গায় পৌঁছে গেছে হযরত ওমর। ওমরকে দেখে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওমর এসেছে, আমি ওমরকে মার্ডার করে দেবো, আপনি যদি একবার হুকুম দেন বলুন। আল্লাহর নবী বলে না না না, ওমর আমার বাড়ি এসেছে মানে আমার মেহমান। আল্লাহর রসুল বলছেন আমার বাড়ি এসেছে ওমর, আমার মেহমান, ওকে যদি মার্ডার করার দরকার হয় ওর এলাকায় যেয়ে মার্ডার করব। দিয়েছে কেন আপনি? ওটা কানে কেন দিয়েছেন? পাবেন না, তাহলে কাউকে দিয়ে দেন, পড়ে গেলে কাপড় চোপড় খারাপ হয়ে যাবে। নিয়ে যাও। আমার ভাইয়েরা খেয়াল করুন, তো এমন সময় আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাবিব তিনি দেখে হযরতে উমরকে ওই কথা বলেছেন। আর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর ওই কথাটা শুনতে পেয়েছে। ওমরের তো দিল গলে গেল যে ই কি নবী রে বাবা, কি ব্যবহার, আমি এত বড় দুশমন, আমি তার কাছে আসতেই সে বলছে ই আমার মেহমান। এই জন্য লোক কুটুম ভালোবাসতে হয়, মেহমানকে ভালোবাসতে হয়। যারা মেহমান ভালোবাসে না, যারা খাতির করে না, যারা ঝক্কি মনে করে, ওটাও একটা ইসলামের খেলাফ। তো আল্লাহর রসুল দয়ার নবী তেনার ব্যবহারে
ওমর দিওয়ানা হয়ে গেল। ওমর তলোয়ারখানা নিয়ে আমার হুজুরের কাছে ফেলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বদলা নিতে আসিনি, আমি বদলার বদলে ঈমান নিতে এসেছি। এই বলে উনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। আর ওমর ঘুরে বললেন যে আমার নবীর বদলা নেবার চেষ্টা করবে, আমি ওমর ফারুক তাকে জেন্দা ছেড়ে দেবো না। তো সেই নবী অনেক কষ্ট করেছেন, সেই নবীর উম্মত আমরা। আমার মায়েরা বোনেরা, এইবার আমি আপনাদের একটা ওয়াকিয়া শোনাবো, ঘটনা। তা আপনারা একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন, তারপরেই আমি সেই দলিলটাই আসছি। আল্লাহুম্মা ভাইজান, আমার এটা আশা ছিল, সত্যি লোকজন না হলে আমাদেরও তো মন ভালো লাগে না। আর এবছরে আমি ক্যানিংয়ে কারোর দিন নিইনি, এই একটাই দিন। কেন দিন নেই তার দেবো কোথা থেকে? পিয়ারে মুসলমান, মানে এবছর বললে ও বছরে হয়তো খুঁজলে পাওয়া যায় দিন, তাহলে অল্প দিন তো কি করে দেবো? আর আমাদের তো একটা জেলার ব্যাপার নয়, পশ্চিমবাংলা এমনকি বিহার এলাকা পর্যন্ত এই হয়ে গেছে সমস্যাটা। আর আপনারা মনে করেন যে খোকা ভাইকে ডাকলেই আসে না, ডাকবেন না কেন? নিশ্চয়ই ডাকবেন। পেয়ারে ভাই, আপনাদের ওপরে আমার একটা মায়া মমতা আছে, আপনাদের দান আছে আমার ওপরে, তাই এখানে মোহাব্বত ভালোবাসা ছাড়া কিছু নেই। সামনে রমজান এসে গেছে, এর আগেই শবে বরাতটা গেল, তাহলে একটা রহমতের মাস। আর এসে গেছে শবে বরাত, এই রমজান, তাহলে কিরকম জায়গায় আমরা বসে আছি, ইদিকেও রহমত ইদিকেও রহমত। তবে এই শবে বরাত সব জায়গায় করে না, ইদিকে করে কি জানি না। অনেক জায়গায় রুটি হালুয়া গোস্ত টোস্ত রাঁধে, তো অনেক জায়গায় আবার বিরোধীও করে। কিন্তু আসলে তো শবে বরাত ওটা না, যেটা শবে বরাত সেটা হচ্ছে এবাদতের ব্যাপার ভাই সাহেব। তবে বোঝে না, ছেলে পিলে আনন্দ করে, রুটি হালুয়া হলো, বোম টোম ফোটালো, বললে এটাই শবে বরাত। ওরা কি আর অত বোঝে বলুন? আমরাও তো বুঝতাম না। তো ভাই আমার, আবার অনেকে বলবে শবে বরাত নেই। নেই কে বলেছে? হাদিস পাকে শবে বরাতের কথা আছে। শবে বরাত হচ্ছে ফার্সি ভাষা, সব মানে রাত, আর বরাত মানে নসিব। তো শবে বরাতের কথা হাদিস পাকে আছে। আল্লাহর রসুল বলেছেন, ওই শবে বরাতের চাঁদে, যেদিনে ইবাদতের রাত 15, যদি কোনো মুসলমান দিল থেকে সে যদি বেশি না, যদি 40 বার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিও পড়ে নেয়, আল্লাহর রসুল বলেন তার জীবনের ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। আর বিশেষ করে রোজা কি করতে হবে? রোজাও করা যাবে আর নফল ইবাদত করতে হবে। পিয়ারে মুসলমান, সেই এবাদতটাই হচ্ছে আসল। যে সেই এবাদত কম করে 12 রাকাত নামাজ পড়ুন, একবার আলহামদুর সাথে 10 বার কুলু হোক, 20 বার কুলু হোক দিয়ে আপনি নামাজ পড়ুন। কিন্তু সেটা তো কেউ করছি না। অনেকে মনে করছি বুঝি রুটি তরকারিটাই পড়ো, যার জন্য যারা মানে না তারাও একটা সুযোগে বলে এসব সেরেক করছে, এই বেদাত করছে, এই নাজায়েজ করছে, এই সব ব্যাপার। আর তার সাথে সাথে আমার ভাই বলবেন কোরআনে আছে, হ্যাঁ কোরআনে আছে, তবে শবে বরাত কোরআনে থাকবে কেন? কোরআনটা তো আরবি ভাষা। কোরআনের 25 পারা সূরা দুখানে এক জায়গায় লাইলাতুল বারাত বলে এসেছে, মানে বারাতের কথা, নসিবের কথা। আপনি বলবেন ওই দিন কি নসিব জাগে? জাগার কথা নয়। আপনি কাপড় করেছেন, আপনাকে তো ধুয়ে পড়তে হয়। আপনি গাড়ি কিনেছেন, তাকে তো সার্ভিস করতে হয়। তা যে কোনো জিনিস আল্লাহ ফিট করে পাঠিয়ে দিয়েছে, আমাদের এগুলো মাঝে মাঝে এই ওয়াশ করতে হয়, একটু ঝালাই পালাই করতে হয়। একেবারে করে দিয়ে ছেড়ে দিয়েছে আর করবো না, এরম ভাবাটা ঠিক না। সেই রোজা এসে গেল, সেই রোজাও এসে গেছে এই পবিত্র রমজান আর 2-4 দিন পরে, 12 তারিখ থেকে সম্ভবত।
কত পবিত্র মাস আমার মায়েরা আমার বোনেরা। এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন তেনার কোরআন নাজিল করেছে। আল্লাহ পাক জানিয়েছেন শাহরু রমজানা উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ পবিত্র রোজার মাসে আল্লাহর কোরআন নাজিল করেছে। পবিত্র রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল করেছে। আর শাবে বারাতে পুরো কোরআন লহে মাহফুজ থেকে আসমানে নামিয়ে দিয়েছে। আর এই দীর্ঘ 23 বছর ধরে, 20 বছরের মধ্যে থেকে 23 বছর ধরে আল্লাহর নবীর ওপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটু একটু করে আল্লাহর কোরআন দুনিয়ায় এসেছে। আমার মায়েরা, সেই রোজা এসে গেছে, রোজা তো করবেন, বাচ্চাদেরও পজিশন হলে করতে দেবেন। এই রোজার মাসে কত বড় রহমত তাহলে শুনবেন। আল্লাহর নবী, দয়ার নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বসে আছেন আর তেনার দুটো বাচ্চা আপনারা জানেন, একটার নাম হযরত হাসান আর একটার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই বাচ্চা বলছো, গো মা জননী, রোজা চলছে, ঈদ এসে গেল, ও মা আমাদের ঈদের পোশাক কে দেবে? একবার দরুদ শরীফ পড়ে সাহায্য করুন। আল্লাহুম্মা, ওটা ঠেলে দেন আমায়, তাড়িয়ে হবে। দেখছি ওয়ালা আলে সাইয়্যিদিনা। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়েরা, যাই হোক, এনারা বলছেন যখন দু ছন্দ শোনাই। আমার মায়েরা বোনেরা, শোনে রে মুমিন মুমিনা, মা ফাতেমার কামনা। মানে সেই রোজার মাস, নবীর কথা তো বলবই, ওটা তো দলিল। আর একটা অলিরও দলিল আছে বাবা, আল্লাহর অলি। পৃথিবীতে যত অলি আছে সব অলিদের সর্দার হলেন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বুঝছো বাবা, সে আল্লাহর অলি। অলিকে আমরা খুব মানি, অলিকে ভালোবাসি। অলি যাকে তাকে বলে না বাবা। অলি কাকে বলে? অলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। যে অলি হবে তার জবানের দোয়া আল্লাহ কবুল করে নেবে। তো এই আল্লাহর অলি যখন পয়দা হয়েছিলেন বগদাদ নগরে, কথা বুঝলেন? ওই বগদাদ নগরে পয়দা হলেন, তখন ছিল রমজানের প্রথম রাত, মানে সেহেরি খাবার দিন। কিন্তু এমনই মুশকিল, সেদিন আকাশটা মেঘ ছিল, চাঁদটা ডুবে ছিল, কে রোজা রাখবে আর ঠিক করতে পারেনি। আর সেই দিনই আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। আমার মায়েরা আমার বোনেরা, দেখুন কেমন আল্লাহওয়ালা মা, তার গর্ভে এমন একটা ছেলে জন্মালো যিনি তফসুকুলের মণি, মেহবুবে সুবহানি, মহিউদ্দিন মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমার মায়েরা, আমারও মা আছে, আপনিও মা আছেন, কিন্তু এ কেমন মা? আরে শোনে রে মুমিন মুমিনা, মা ফাতেমার কামনা। রমজান মাসে কোলে পেল পূর্ণিমারি চাঁদখানা। শোনে রে মুমিন মুমিনা, মা ফাতেমার কামনা। সেই আল্লাহর ওলি এলেন আমার ভাইয়েরা, আর বলেন উম্মুল খায়ের ফাতেমা, চুমা বাচ্চাকে দেয় বারে বার, হলো জীবন মর ধন্য, তোমায় পেয়ে লালে আমার। আমার মায়েরা বাচ্চাকে চুমু খাচ্ছে আর মা ওইরকম বলছে। আর মা কি বলছে? মানে কচি বাচ্চা, মানে বগদাদের লোক জানতে পারলো ঠিক যে সে সেহেরি খাওয়া হয়ে গেছে, আর বড় পীর সাহেব বাচ্চার মায়ের দুধ টানছে না, মায়ের দুধে মুখ দিচ্ছে না।
বললে এর দিয়ে প্রমাণ হলো যে আজ কি রোজা। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, বড় পীরের মা বলে, ওরে ছোঁয়ে না, ছোঁয়ে না, ছোঁয়ে না, দুধ সে কিছুতেই ছোঁয়ে না। প্যারে মুসলমান, খেয়াল করুন, বগদাদ মেঘে ঢাকা ছিল, চাঁদ হয়ে দেখা না গেল, বাচ্চার উপোস দেখে রোজার প্রমাণ দুনিয়া পেল। মুসা জঙ্গি আওলাদের তোরে ঘোচে জিলা নেরাধার, শোনে রে মমিন মোমেনা, মা ফতেমার কামনা। ছোট ভাইয়েরা, আমার মায়েরা, মোটামুটি সেই রোজার সময় এলো, আর সেই রোজাতে, সেই রোজার মাস, রোজা ফুরিয়ে যাবে, ঈদ আসবে, বাচ্চারা কাপড়ের জন্য আবদার করবে। আল্লাহর রসুলও ঈদের ময়দানে যাচ্ছে। আমার ভাইয়েরা যেতে যেতে দেখছে বাচ্চারা খেলা করছে, একটা ছেলে খুব কাঁদছে, অন্য ছেলেরা হাসছে। তো বাচ্চাটাকে আল্লাহর রসুল বলছে, এ বাচ্চা, তুমি কাঁদো কেন? তুমি তো হাসছো না। তখন ছেলেটা বলছে, ওরে মানুষ, তুমি জানো না ওদের বাবা আছে, ওদের মা আছে, ওদের ঘর বাড়ি আছে, ওদের নতুন কাপড় আছে, আমার বাবা নাই, লা উম্মুন, আমার মা নাই, লা সিয়াবুন, আমার পরনের বস্ত্র নাই, লা বাইতুন, আমার বাড়ি নাই, তা আমি হাসবো কেমনে? আল্লাহর রসুল বলে, তোমার আব্বা কি হলো? বলে, আমার আব্বাজি ওই নবীজির যুদ্ধে শহীদ হয়ে গেছে। যে এই কথা বলেছে, বাচ্চা তো জানে না যে ওই ছেলেটাই যে বলছে আমি যে নবী, ও তো চেনে না। আল্লাহর রসুল শুনে নিলেন, নিয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন, বাবা চলো তুমি আমার বাড়ি চলো, আর আমি সেই নবী, আমারই যুদ্ধে অংশগ্রহণ করে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। তা শোনো বাবা, আজ থেকে আমি তোমার বাবা হব, আমার বিবি তোমার মা হবে, আমার বাড়ি তোমার বাড়ি হবে, আমার ছেলে পিলে তোমার ভাই বোন হবে, বলো তুমি খুশি হবে? ছেলে বলে, এর থেকে আর কি খুশি হতে পারে? তা আল্লাহর রসুলের কথা শুনে সেই বাচ্চা খুশি হয়ে গেল। তা বাচ্চারা ঈদের দিনে তার একটু খুশি চায়। তা নবীজির বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুটো বেটা, একটা হাজরাতে হাসান আর একটা হাজরাতে হোসেন। মন দিয়ে শুনুন, মাহে রমজানেরই শেষ ঈদের চাঁদ ওঠে যখন, আমার মায়েরা খেয়াল করুন, মাহে রমজানেরই শেষ ঈদের চাঁদ ওঠে যখন, মা ফাতেমাই দুই ইমামে বলিল তখন। মানে মাকে দুটো বেটা, দুটো ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মা নতুন জামা, ও মা নতুন জামা আমাদের হয়নি যে এখন, আর আমাদেরকে ওই পোশাকটি দেবে গো কখন? বাচ্চারা বলছে, মা ঈদের পোশাক আমাদের কখন দেবে? কিন্তু গরিব মানুষ তো, দুনিয়াদারি কিছু দৌলত ছিল না, চিন্তা করছে মা জননী কি করা যায়। বাচ্চারা বলছে, ছোট ভাইয়েরা খেয়াল করুন কবি কি লিখলেন, ছেলেদের মুখে এই কথা ফাতেমা শুনিয়া, দুই বেটাকে সিনায় চেপে রাখে কাঁদিয়া, আল্লাহর উপর